ছি, কি অবস্থা কি অবস্থা আপনারা ভাবতে পারছেন যে আসমা বিবি, হ্যাঁ, আইএসএফ এর ভোট নিয়ে মেম্বার হলো আজকে। সে আসমা বিবি দেখতে পাচ্ছে না যে টিএমসি জয়েন করছে। এদের সত্যি আমি একটা কথা বুঝতে পারি না, এরা আদৌ কি মানুষ, বা এদের শরীরে কি মানে মানুষের রক্ত চলে? আমার তো এখন সন্দেহ হচ্ছে, কারণ আইএসএফ এর ভোট নিয়ে জিতলো, হ্যাঁ, এবং আজকে টিএমসিতে জয়েন করছে। যে শওকাত মোল্লার সঙ্গে তাদের দ্বন্দ্ব সবসময়, হ্যাঁ, কথা কাটাকাটি চলে, স্টেজের প্রোগ্রামে ওঠে, সেই শওকাত মোল্লার পাশে দাঁড়াচ্ছে কি করে? আমার তো রুচিতে পাচ্ছে, আপনাদেরকে ভিডিওটা পাশে দেখাচ্ছে দেখুন, রুচিতে পাচ্ছে তো একেবারে, মানে কি করে চোখে চোখ ফেলবে? হ্যাঁ, যারা দুর্নীতিতে যুক্ত, যারা চুরি করতে ব্যস্ত, হ্যাঁ, তাদের পাশে আজকে আসমা বিবি কি করে দাঁড়াচ্ছে? ভাবতে ঘেন্না লাগছে সত্যি সত্যি। আসমা বিবি, আপনাকে অনেক সম্মান করতাম, হ্যাঁ, আপনি যে এরকম মানুষের বিশ্বাস নিয়ে খেলা করবেন, হ্যাঁ, আমরা কোনোদিনই ভাবতে পারিনি। আপনি সত্যি, আপনি মানুষ নন সত্যি। আপনার জন্য আজকে অনেক মানুষকে, হয়তো অনেক মানুষ বিশ্বাস করতে পারবে না, হ্যাঁ, অনেকজনকে অনেকজন বিশ্বাস করতে পারবেন না, আপনি সেই বিশ্বাসটা মানুষের ভেঙে দিচ্ছেন। মানুষের যে বিশ্বাসটার, যে বিশ্বাস করে, সেই বিশ্বাসটা আজকে আপনি নর্মাল করে দিচ্ছেন এবং দুর্বল করে দিচ্ছেন। হ্যাঁ, আপনারা ভাবতে পারছেন যেই পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেসে যে দুর্নীতি করছে, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে মারছে, হ্যাঁ, চাকরি ব্যবস্থাকে বিক্রি করে দিচ্ছে, আর সেই সময় আসমা বিবি আজকে কার সাথ দিচ্ছে? চোরের সাথ দিচ্ছে, তৃণমূলের সাথ দিচ্ছে, হ্যাঁ, চোরেদের সাথে হাত মেলাচ্ছে। হ্যাঁ, টিএমসি থেকে চুরি করতে পারবে, আইএসএফ থেকে তো চুরি করতে পারবে না। আইএসএফ সংগঠন হচ্ছে সাধারণ মানুষের জন্য, হ্যাঁ, সাধারণ মানুষের হেল্প করার জন্য আইএসএফ এর সংগঠন। সেখানে কি করে আসমা বিবি টিকবে? কারণ আসমা বিবি তো লাগবে, টাকা লাগবে, হ্যাঁ, ক্ষমতা লাগবে, হ্যাঁ, পদ লাগবে বড় বড়, হ্যাঁ, সেই কারণেই তো আজকে আসমা বিবি আইএসএফে টিকতে পারলো না। হ্যাঁ, এখন ভালো মানুষের দুনিয়া কিন্তু নেই। একটা নওশাদ সিদ্দিকীর মতো একটা নেতা পেয়েছে, সৎ চরিত্রবান, হ্যাঁ, সেই নওশাদ সিদ্দিকীর হাত সবাই ধরতে পারবে না। যার টাকার লোভ আছে সে পারবে না, যে সাধারণ মানুষকে ভালোবাসবে সেই কিন্তু নওশাদ সিদ্দিকীর হাত ধরতে পারবে। এটাই আজকে তার প্রমাণ। আজকে আসমা বিবিকে দেখে সত্যি ঘেন্না লাগছে। আমি একটা কথাই বলবো, আপনারা যে কোনো দলের হোক না কেন, আপনারা একটা দলের ভোট নিয়ে আপনারা জিতছেন এবং এই যে চলে যাচ্ছেন একটা অন্য দলের, আপনারা পদত্যাগ করে যান। আপনাদের ক্ষমতা দেখে নেবো যে পদত্যাগ করে। এদের মতো কিছু মহিলা আছে এবং এদের মতো কিছু নেত্রী আছে। আজকে যদি সাধারণ মানুষে, হ্যাঁ, যারা এদিকে ভোট দিয়ে জিতিয়েছে, তারা যদি নিজের কাঁধে, আজকে ভাবতে পারছেন, তারা যদি আজ নিজের কাঁধে দায়িত্ব তুলে নেয় এবং এদেরকে যদি হালকা করে লঙ্কা মরিচ দিয়ে একটু যদি পিটে দেয়, আজকে নিজের দায়িত্ব নিয়ে, হ্যাঁ, যেহেতু তারা ভোট দিয়ে জিতিয়েছিল, আজকে তার গ্রামের লোকেরা যদি কিছু একটা করে বসে, তখন কার দোষ হবে? সাধারণ মানুষের দোষ হবে। কিন্তু আপনারা ভাবতে পারছেন সেটাই তো করা উচিত। উচিত বলবো না, কিন্তু তারা যদি সাধারণ মানুষ করে বসে, তখন কি হবে? আইএসএফের দোষ হবে। হ্যাঁ, কি অবস্থা দেখতে পাচ্ছেন, কি অবস্থা। আপনার যদি যেতে ইচ্ছা হয়, আপনি পদত্যাগ করে যান, আপনার ক্ষমতা দেখে নেব। হ্যাঁ, একটা পার্টির ভোট নিয়ে আপনারা এরকম করে মানুষের সাথে ছেলেখেলা করতে পারেন না। হ্যাঁ, সাধারণ মানুষের ভোটের দাম আছে, অত্যন্ত বিশ্বাসের দাম আছে। আপনাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছিল, আর আপনি আজকে শাসক দলে চলে যাচ্ছেন। কি অবস্থা! মানুষের রূপ চেনা খুব মুশকিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এই আসমা বিবির সম্বন্ধে আপনাদের 2 লাইন বলে যাবেন। হ্যাঁ।